কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ তৈরি করব একটা স্ন্যাক্স রেসিপি, ব্রেড পকোড়া বা পাউরুটির চপ। আশা করছি এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি একটি আলুর পুর তৈরি করে নেব। আলুর পুরটি তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দেব তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব জিরে, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ রসুন কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। তারপর দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে আমি 1 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ দেব জিরার গুঁড়ো আর দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সব মশলাগুলিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এরপর ওই মশলাটার মধ্যে আলুটা দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে কুকড করে নেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা বাদাম। বাদামটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর ওদিকে আমি একটি বেসনের ব্যাটার বানিয়ে নেব। বেসনের ব্যাটারটি বানানোর জন্য নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব কালো জিরে। সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে বানিয়ে নেব। ব্যাটারটা খুব ঘনও করব না এবং খুব পাতলাও করব না, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি ঠিক এরকম হবে। আর এদিকে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোর মধ্যে এরপর আমি আগে থেকে যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে নেব। আমি একটি ছুরির সাহায্যে আলুর পুরটাকে লাগাচ্ছি। তোমরাও চাইলে ছুরির সাহায্যে লাগাতে পারো। খুব ভালোভাবে আলুর পুরটাকে লাগিয়ে নেব। তারপর ওপর থেকে আরেকটি ব্রেড দিয়ে দেব। তারপর হালকা চেপে নেব। তারপর একটি ছুরির সাহায্যে ব্রেডটিকে মাঝামাঝিভাবে কেটে নেব। আমি একটি রেডি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সব ব্রেডগুলোকে রেডি করে নেব। সব ব্রেডগুলি আমার রেডি করা হয়ে গেছে। এরপর পকোড়াগুলিকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলিকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়াগুলি এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এভাবে করে আমি বাকি পকোড়াগুলিকে ভেজে নেব। দেখো বন্ধুরা, পকোড়াগুলি দেখতে কতটা সুন্দর লাগছে। শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবে।